ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে ২০২২ সালের ১৬ আগস্ট মাদারীপুরের চরমুগরিয়া নয়াচর এলাকায় কুমার নদের ওপর সেতু নির্মাণ কাজ শুরু হয়। মাদারীপুরে শেখ হাসিনা সরকার পতনের পর হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। এতে প্রায় ৮.৫ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও কুমার নদের ওপর সেতু নির্মাণ কাজ থমকে গেছে। কাগজে কলমে ৭০ ভাগ কাজ দেখানো হলেও অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। ওপার থেকে যখন আমি আসতে হয় চরমুগের এই ব্রিজটা ভাঙার কারণে অনেক দূর থেকে আসতে হয়। দ্রুত হইলে আমরা এখানের ওপারের যা জনগণ আছি জনগণবাসী সবাই উপকৃত হব। এখানে এই যে ভোগান্তির ছেলে মেয়েদের লেখাপড়া, আমাদের ছেলে মেয়ে ওপার থাকে, ওরা এপার থেকে স্কুলে আসতে পারে না, সময় মতন খাওয়া থাকে না, একটু বৃষ্টি হলে খাওয়া থাকে না। আমাদের তো খুবই মনে করেন দুর্ভোগ অবস্থা। এমন পরিস্থিতিতে ডিঙ্গি নৌকা দিয়ে পারাপারে বেড়েছে জনদুর্ভোগ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও নৌপথে যাতায়াতকারীরা। তারা হুদা এই ব্রিজটা ভাঙিয়া মনে করেন এপার ওপার আহা যাওয়া বন্ধ হয়ে গেছে মানুষজন। এরপরে দোকানপাট ছিল, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, বাজার ঘাট সব মনে করেন বন্ধ হয়ে গেছে এই ব্রিজটার জন্য। আজকে ৩ বছর ধরে ব্রিজ ভাঙছে, বহুত কষ্ট আছে, লন্ডন ব্রিজ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সেতু নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার আশ্বাস এলজিইডির। এরপরে আরেকটা পার্ট ছিল অ্যাপ্রোচের ডিজাইন সংক্রান্ত কিছু জটিলতা ছিল। অ্যাপ্রোচের ডিজাইন সংক্রান্ত ত্রুটি সংশোধন হয়েছে, প্লাস হলো গার্ডারের কাজ চলমান। সেতুটি নির্মাণ শেষে চালু হলে চরমুগরিয়া বন্দরের সঙ্গে শিরখাড়া, দুপখালী, বাহাদুরপুর ও পিয়ারপুর ইউনিয়নের মানুষের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। এতে সড়ক পথে দূরত্ব কমবে প্রায় ১.৫ কিলোমিটার, সহজ হবে যাতায়াত এবং বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।